আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের 1.1 এর 2 নম্বর অঙ্কটি আমি করেছি। সেটা হচ্ছে তোমরা খুব সহজে এটা অ্যানালাইজ করতে পারবে এবং দেখতে পাচ্ছ আমি যে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে এস এ আহমেদের যে বইটা আছে, এস এ আহমেদের বইয়ের 1.1 তোমাদের বইটি তোমরা ওপেন করতে পারো। যে 2 নম্বর অঙ্কটা আছে 2 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে সলিউশন করে দেবো। ঠিক আছে, দেখো 2 নম্বর অঙ্কটাতে আর গত যে 1 নম্বর অঙ্কটা এটা তার পূর্বের ক্লাসে দেওয়া আছে। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এ ইকুয়াল টু একটি আয়তাকার ম্যাট্রিক্স, বি ইকুয়াল টু একটা আয়তাকার ম্যাট্রিক্স। এখানে হচ্ছে দুইটি সারি তিনটি কলাম, এখানে দেওয়া আছে দুটি সারি তিনটি কলাম। তাহলে 3a প্লাস 4b নির্ণয় করতে হবে। চলো দেখি এটা কিভাবে নির্ণয় করা যায়। আমরা অঙ্কটা করি, দেখি এটা আসলে কিভাবে নির্ণয় করা যায়। এজন্য আমরা এটাকে আমরা কেটে দিচ্ছি, এই 2 নম্বর অঙ্কটি। দেন এই তো আমরা 2 নম্বর অঙ্কটি আমরা করি। প্রথমে এখানে যা দেওয়া আছে এটাকে আমরা লিখব। লেখার পরে এখান থেকে যেহেতু এখানে 3a 4b দেওয়া আছে, তো আমরা প্রথমে কি করব, এই 2 নম্বর অঙ্কটি করার জন্য এখানে লিখব 3a প্লাস 4b। ঠিক আছে, এই লিখলাম। লেখার পরে আমরা কি করব, 3 দিলাম, দিয়ে এখানে যে পুরো মানটা আছে এটা আমরা লিখে দেব। এই দিলাম থার্ড ব্র্যাকেট 2 3 মাইনাস 5 0 1 মাইনাস 4। এই এটা দেওয়ার পরে আমরা এখানে লিখবো প্লাস, দিয়ে এখানে কত আছে, বির মান দেওয়া আছে 4 দেওয়া আছে, আমরা এখানে 4 ইউজ করব। 4 এই থার্ড ব্র্যাকেট, দেন হচ্ছে 1 0, তারপর হচ্ছে মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 5। এই আমরা এটা ইউজ করে দিলাম। এখন পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে, যেহেতু এটা যোগ বলছে, আমরা এখানে যোগ চিহ্ন দিচ্ছি, এর মান বসাইলাম এবং বি এর মান আমরা এখানে বসালাম। পরে তারপর হচ্ছে এই প্রত্যেকটা ভুক্তিকে আমরা 3 দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, তো 3 দ্বারা আমরা গুণ করে দিলে আমরা কি পাই দেখি। এই দিলাম থার্ড ব্র্যাকেট, 3 দিয়ে যদি 2 রে গুণ করি, প্রথম সারি প্রথম কলামকে 6, তারপর হচ্ছে এখানে হচ্ছে 3 ত্রিকা 9, 3 দিয়ে এটাকে গুণ দিলাম। তারপরে এতে হচ্ছে 3 দিয়ে যদি 3 পাঁচা 15, 15 এটা 0, 3 দিয়ে 0 কে গুণ দিলে 0, এটা হচ্ছে 3 দিয়ে 1 এর গুণ দিলে 3, 3 দিয়ে 4 এর গুণ দিলে হচ্ছে 12 মাইনাস 12, থার্ড ব্র্যাকেট শেষ। তারপর হচ্ছে প্লাস। এখন হচ্ছে 4 দ্বারা আমরা এই প্রত্যেকটা ভুক্তিকে আমরা গুণ দিব। তো এখানে হচ্ছে 1 কে গুণ দিলে 4, 0 কে গুণ দিলে এটা 0, দেন এটা হচ্ছে 2 কে গুণ দিলে হচ্ছে মাইনাস 8, তারপর হচ্ছে এটা মাইনাস 1 কে গুণ দিলে মাইনাস 4, মাইনাস 4। আর যদি আমরা 4 দ্বারা 3 কে গুণ দিলে মাইনাস 12, তারপর হচ্ছে 4 দ্বারা 5 কে গুণ দিলে 20। এই এটা আমার কাজ শেষ। এখন পরবর্তীতে আমার কাজ হচ্ছে, যেহেতু এটা যোগ বলছে, সেহেতু আমরা কি করব, এখানে আমাদের যে প্রত্যেকটা ভুক্তি আছে এই ভুক্তিগুলো আমরা যোগ করব। ঠিক আছে, প্রথম সারি প্রথম কলামের যে ভুক্তিটা আছে এটা হচ্ছে এটার সাথে যোগ করব, তারপরে এটা আবার এটার সাথে যোগ করব, এটা এটা এটার সাথে যোগ করব। সেম একই রকম এটাকে এটার সাথে এটার সাথে যোগ করব, আবার এটাকে এটার সাথে যোগ করব, দেন এটাকে এটার সাথে যোগ করব। যোগ করলে যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের আনসার। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখবো সমান সমান দিলাম, দিয়ে এখানে 6 আর 4 10, 15 মাইনাস 8 কত হয়, 15 মাইনাস 8 মাইনাস 23 হয়, মাইনাস 23। তারপর হচ্ছে 3 মাইনাস 12,
3 - 12 হয় কত আমার? -9। আমরা যোগ করতেছি, ঠিক আছে, যেহেতু যোগ আছে। তো পরবর্তীতে 9 যোগ 0, তারপর হচ্ছে 9 যোগ 0 করলে আমার কত হয়? 9। তারপরে হচ্ছে 0 -4, মানে এটা যোগ করলে হয় -4। তারপর হচ্ছে 12, -12 যদি 20 এর সাথে যোগ করি আমার হয় 8। এই হচ্ছে আমার 2 নাম্বার এর আনসার। ঠিক আছে, এভাবে করে 2 নাম্বার অঙ্কটা সমাধান করা যায়। তো একটা বিষয় মাথায় খেয়াল রাখবা, তোমার বাসায় যেভাবে ঠিক তোমার টিচার তোমাকে সার্ভিসটা দিয়ে যায়, আশা করি তার চেয়ে ভালো সার্ভিস পাবে। সে ভরসাটুকু রাখতে পারো। আমি আছি তোমাদের সাথে। তোমার পরীক্ষা হবে ভালো, তোমার রেজাল্ট হবে ভালো, গণিতের ভয় দূর করব আমরা ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমার সাথে থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।